আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, টমেটো দিয়ে মাছের ফুলকা রেসিপি। আপনারা যদি একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে আর কখনোই ফুলকা ফেলে দিবেন না। এতটাই মজার হয় এই রেসিপিটি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। এখানে আমি নিয়েছি রসুন কুচি, নিলাম কাঁচামরিচ ফালি করে, নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি একটা টমেটো এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে আমি মাছের ফুলকোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু লবণ এবং এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ফুলকাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ফুলকাগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। ফুলকাগুলো বেশি করে ভাজতে যাবেন না। এখন আমার ফুলকাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এখন চলে আসছি রান্নার মূল প্রসেসে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম মরিচগুলো। এখন আমি এগুলোকে একটু ভেজে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি মশলাগুলো কষার জন্য। এখন আমি একটু মশলার সাথে পানিটাকে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে বেশি উঠেছে। এখন আমি ফুলকোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ফুলকোগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দিব টমেটোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ডেকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ঢাকা খুলে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি টালা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। এখন আমি নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব দারুণ লেগেছিল। আশা করি আমাদের ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো লাইক দিয়ে দিবেন।